এই খেলাধুলা মাঝেই কিন্তু আমরা ছোটবেলা থেকে খেলাধুলা করি, খেলাধুলার মাঝে আমরা বড় হই। কিন্তু আমার প্রশ্ন, কোন কোন খেলাধুলার উপর আমরা বেশি গুরুত্ব দেব? আমি যেটা বলতে চাই, যে খেলার মাধ্যমে কায়িক পরিশ্রম হয় সেই খেলাগুলো খেলতে হবে। কি কারণে? এটা শরীরকে সুস্থ রাখার জন্য, মাদক মুক্ত থাকার জন্য। যে খেলাগুলো খেললে কায়িক পরিশ্রম হয়। কোন কোন খেলা খেললে কায়িক পরিশ্রম হয়? যেমন ফুটবল, ক্রিকেট, তারপরে আপনার আছে আরো অনেক, মানে দাঁড়িয়া বাঁধা, তারপরে হাডুডু, তারপরে আপনার বাস্কেটবল, এরকম বহু খেলা আছে যেগুলো খেলা আমরা কায়িক পরিশ্রমের মাধ্যমে করি। কিন্তু যখন কাঠ খেলতে বসি, লুডো খেলতে বসি, ক্যারাম খেলি, তাহলে কি আমাদের শারীরিক কোনো পরিশ্রম হয়? হয় না। তো অতএব যে সমস্ত খেলা খেললে কায়িক পরিশ্রম হবে সেই খেলাগুলো আমরা খেলতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার মাথাও সুস্থ থাকবে, থাকবে না? আমি যদি বিকারগ্রস্ত হই, নেশাগ্রস্ত হই, তাহলে আমার কি মাথা ঠিক থাকবে? তাহলে আমার শরীর যদি সুস্থ থাকে তাহলে আমার মাথা ঠিকভাবে কাজ করবে। তা আজকে আমি এটুকুই বলতে চাই, আগামী দিনের ভবিষ্যৎ আপনারা, এই ভবিষ্যৎকে আমরা কোনো সময় বিপদে যেতে দিতে চাই না। আমরা চাই এই ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলবে। এনাদের মাধ্যমে, এই যুব সমাজের মাধ্যমে, ছাত্র সমাজের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলবে। এই দেশের উপরে প্রচণ্ড ভালোবাসা থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আগামী দিনে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, যাতে করে এই ধরনের খেলা হয় এবং প্রত্যেকটি খেলায় ইনশাআল্লাহ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে থাকবে। আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটি খেলায়। খেলাধুলার পাশাপাশি মাদককে না বলতে হবে। আমরা এই মাদককে না বলি, আমরা খেলাধুলা করি, পড়াশোনা করি, পাশাপাশি সামাজিক যে কাজগুলো, গ্রামের যে সামাজিক কাজ আছে, আমার পাশের বাড়ির একজন লোক অসুস্থ, না খেয়ে পড়ে আছে, আমরা সেদিকে তাকাবো। আমরা মাদককে না বলবো, আমরা সেদিকে তাকাবো। এবং আগামী দিনে আমরা পাড়ায় পাড়ায় ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত করব, মাদক মুক্ত করব ইনশাল্লাহ। আমি যদি গোবিন্দগঞ্জে থাকি, ইনশাল্লাহ আমার সহযোগিতা সবসময় আপনারা পাবেন।